আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম তিলের জমিতে। দেখতে পাচ্ছেন এবারকার বছরের শিরা তিল গাছ। এই জমিতে এবারকার বছরের শিরা তিল দেখাবো আপনাদের। দেখুন খেয়াল করে, এই যে ছোটো ভাই তিল কাটতেছে, দেখাবো এবার কীরকম ফল আসছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এ তিল কি মানে কাটা হয়ে গেছে না? হ্যাঁ ভাই, পাইকে গেছে, এখন কাটা যাবে। তিল এবার কীরকম আসছে তাতে? আল্লাহ ভালোই দিছে মোটামুটি। মানে এই জমিতে মাঠ বর্গে কিরকম তিল হয়েছে এই মানে এই জমিতে? আমার তেল ওটা শিরা শিরা না? মাশাআল্লাহ। মানে এই জায়গায় কয় বিঘি জমি আছে? এই জায়গাটা আপনি 6 বিঘা জমি আছে আমার। 6 বিঘি জমি। হ্যাঁ, এই 6 বিঘি জমিতে কি কি আছে এখানে? এই ধরেন এলাকায় মাঠ বরাবর দেখতেছেন এই তেল, এই তিল এখন এই বইটা পেকে গেছে। ওই ওখানে আপনার কচু গাছ আছে। এই 6 বিঘির মধ্যে কচু গাছ আছে না? হ্যাঁ, কচু আছে। দর্শক দেখতে পারলেন, এই 6 বিঘি জমির মধ্যে কচুর লতির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। আর এবার বর্তমান তিল বাম্পার তিল হয়েছে, এই তিল কাটাটাই আপনাদের দেখাবো। আসলে তিলের জমিতে তিল কিভাবে এই তিল গাছ কাটতে হয় দেখুন। ছোটো ভাই কথা বললো, এবার বর্তমান এই মাঠের মধ্যে সর্বোচ্চ মানে তিল হয়েছে এই জমিতে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে তিল কাটতেছে ছোটো ভাই, দেখতে পাচ্ছেন। আর আরেক ভাই তিল কাটতেছে, আমি তার তিল কাটাটাও দেখাবো। দেখুন ভাই কিন্তু আসলেই কাটবে, আপনারা দেখবেন। সে কিন্তু বাও হাত দিয়ে তিল কাটতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর খুব সুন্দরভাবে কাটতেছে, দেখতে পাচ্ছেন। এই তিল কেটে মানে এটা এখন বর্তমান কি করতে হবে? এটা কি জাগ দিতে হবে নাকি পালা দিতে হবে? পালা দিয়ে ঠে দিতে হবে, পরে প্রায় জায়গা আসবে, তারপরে গাবাই করতে হবে। মানে এই সবগুলা তিল গাছ এই যে কেটে ফেললেন, এইগুলা কি এক জায়গায় পালা দিতে হবে না? পালা দিলে পেরে এইটা জায়গায় সিরাবে, তারপরে গা রোদ দিতে হবে না? দর্শক শুনতে পারলেন, এই তিল মুক্ত করে কিভাবে। এই তিল কাটতে হবে, কেটে সবগুলো এক জায়গা পালা দিতে হবে, তারপরে এইগুলা 5-7 দিন পরেই রোদ দিতে হবে। রোদ দিলেই এই তিলগুলা দেখতে পাচ্ছেন, এই যে কিছু কিছু তিলের ফল কিন্তু ফেটে গেছে, মানে বেশি পাকার কারণে। এই কারণে দেখতে পাচ্ছেন এই মাঝে মাঝে এই তিলগুলা পেকে পেকে গেছে। এই কারণেই এই তিলগুলো এখন কাটা বাধ্যতা। জমিতেও তিল কিন্তু পড়ে গেছে, মানে বেশি পাকার কারণেই জমিতেও তিল পড়ে গেছে। এই কারণেই তিলগুলা কাটা হচ্ছে মূলত, দেখতে পাচ্ছেন। তাতে ভাই আজকে কাটা হয়ে যাবে নাকি? ভাই মোটামুটি হওয়ার দিক। 1 বিঘি জমিতে কয়টা লোক লাগে তিল গাছ কাটতে? 3টে লোক হলে হয় না। 3টে লোক লাগে না? তাহলে তো অনেক স্পিডে কাটে। দর্শক দেখুন, কাটার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর তিল অনেক সুন্দর হওয়ার কারণেই এই মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই তিলের থামড় দেওয়া আছে। আর যদি তিল ভালো না হতো হয়তো এত থামড় হতো না, তখন পাতলা পাতলা হয়তো বেশি মানে এর ফলন দিত না। মাশাআল্লাহ, এবার বর্তমান তিল গাছে যে একটু বেশি সেচ দিছে তার মাশাআল্লাহ অনেক সুন্দর তিল হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। অনেক সুন্দর, এই মাটির থেকে মাথা পর্যন্ত শুধু তিলের ফল দেখা যাচ্ছে। আর দেখুন এই তিলের জমির থেকেই তিল কিন্তু পেকে গেছে, এই কারণে বাধ্যতায় এই তিল কাটা লাগছে। দেখুন এর মধ্যে কোনো তিল নেই, মানে পেকে ফেটে মাটিতে পড়ে গেছে। দেখুন দর্শক, এই ছিল তিলের গুড় আপডেট খবর। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।